ফ্ল্যাট কেনার কথা যারা ভাবছেন, এই ভিডিওটি তাদের জন্য। আমরা সারা জীবনের সঞ্চয় একত্রিত করে একটা নিজেদের বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা চিন্তা করি, কিন্তু দেখা যায় আমরা তার আগে নানা রকম দুশ্চিন্তায় থাকি। মূলত প্রধান চিন্তাটা অর্থনৈতিক হলেও আমাদের আসলে পরবর্তী চিন্তা হয় যে এটা কি ভ্যালু ফর মানি হবে, অর্থাৎ আমরা যে সারা জীবন কষ্ট করে টাকা জোগাড় করে অথবা লোন নিয়ে যে ফ্ল্যাটটা কিনছি, সেটার যে বিনিয়োগটা আমরা করছি সেটা কি যথাযথ হবে, বা যেই প্রাইসে আমরা একটা ফ্ল্যাট কিনছি সেটা নিয়ে কি পরে আমাদের কোনো রকম দুশ্চিন্তা বা অনুশোচনা হবে যে আমি কি ঠিক করলাম নাকি ভুল করলাম, বা নিজের জন্য সঠিক ফ্ল্যাটটা নির্বাচন করা বা কিভাবে নির্বাচন করব, সেই প্রশ্নগুলোর উত্তর দিতেই আমার আজকের এই ভিডিও। দেখা যায় যে একজন আর্কিটেক্ট হওয়ায় বা ইন্টেরিয়র ডিজাইন প্রফেশনে থাকায় আমার পরিচিত অনেকেই আসেন যে ফ্ল্যাট কেনার আগে আমার সাথে বিভিন্ন আলোচনা বা পরামর্শ নিতে, যে এটা সঠিক হবে নাকি, বা নেওয়ার আগে কি কি জিনিস মাথায় রেখে তারা একটা ফ্ল্যাট বুকিং দিবে বা তাদের জন্য সঠিক অ্যাপার্টমেন্টটি বেছে নিবে। আমি কিছু কিছু জিনিস নিয়ে তাদেরকে পরামর্শ দেই, বা হয়তো কয়েকটার মধ্যে আমি চেষ্টা করি সিলেক্ট করে দেওয়ার, কিন্তু আসলে তো সবাইকে একভাবে এটা বলা সম্ভব না, বা হয়তো একদম বেসিক কিছু জিনিস জানার জন্য তো সবসময় সবাই কারো না কারো দ্বারস্থ হতে পারে না। তো এইসব বিষয় মাথায় রেখে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে যদি একটা ছোট ভিডিও করি, যে একদম প্রাইমারি সিলেকশনে কি কি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে বা কি কি বিষয় বিবেচনা করতে হবে, সেটা জানা থাকলে অনেকের জন্য ফ্ল্যাটটা বেছে নিতে বা প্রপার ফ্ল্যাট সিলেকশন করতে সুবিধা হবে। সঠিক ফ্ল্যাটটি নির্বাচন করার জন্য আপনার আসলে প্রথমে মাথায় রাখতে হবে ফ্ল্যাটের অবস্থান বা লোকেশন। মানে আপনি কোন শহরে ফ্ল্যাটটা নিচ্ছেন, সেই শহরের কোন এলাকাতে আপনি একটি বাসা নিবেন, তো সেটা চিন্তা করা হচ্ছে জরুরি। আপনি কি চাকরি করছেন না ব্যবসা করছেন, আপনার বাসা এবং কাজের জায়গার মধ্যে দূরত্ব বা প্রতিদিন আপনি কিভাবে আসা যাওয়া করবেন সেটা চিন্তা করে লোকেশনটা খুব জরুরি। বা আপনার হয়তো বাচ্চার স্কুল কলেজ কোন এলাকাতে, সেটা চিন্তা করে হয়তো আপনি থাকার জায়গাটা নির্বাচন করবেন। তো সেই ক্ষেত্রে আপনি কোন লোকেশনে আপনি বাসা নিবেন, যেহেতু এটা একটা সারা জীবনের বা অনেক দীর্ঘ সময়ের একটা ব্যাপার, সেই জন্য প্রথমে লোকেশনের কথাটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। ফ্ল্যাটের আয়তন এবং মূল্য, আপনি প্রথম যখন অবস্থানটা চিন্তা করলেন যে কোন লোকেশনে আপনি ফ্ল্যাট নিচ্ছেন, এরপরেই হচ্ছে আপনি কোন ধরনের কোন সাইজের বা কোন প্রাইস রেঞ্জের মধ্যে আপনার ফ্ল্যাট হবে সেটা চিন্তা করাটা জরুরি। তো দেখা যায় যে কিছু কিছু এরিয়াতে একটা নির্দিষ্ট আকারেরই ফ্ল্যাট পাওয়া যায়, হয়তো কোনো কোনো এলাকায় 1200 থেকে 1600 হচ্ছে, বা আরেকটু ওয়াইড রেঞ্জে আমরা পাই অনেক সময় যে 1000 থেকে 3000 পর্যন্ত একই এলাকাতে বিভিন্ন জায়গায় ফ্ল্যাটের সাইজ ভ্যারি করে। আপনার প্রয়োজন অনুযায়ী ফ্ল্যাটের সাইজটা নির্ধারণ করা উচিত। যে হয়তো সাধারণত আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, একজন 1200 থেকে 1500 সাইজের একটা অ্যাপার্টমেন্ট নিবে। অনেকের আছে হয়তো একটু বড় চাচ্ছেন, যে 1800 থেকে 2000 স্কোয়ার ফিটের দরকার। এটা আপনার ব্যক্তিগত প্রয়োজনীয়তার উপরেই সাইজটা আসবে। আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে শুধু সাইজ দেখলেই হবে না, আমাদের তো আসলে ফ্ল্যাটের সাইজ যত বড় নেওয়া সম্ভব সেটাই আমাদের জন্য কমফোর্টেবল মনে হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাজেট এবং প্রাইসও একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে ফ্ল্যাটের যে পার স্কোয়ার ফিট বা পুরোটা ফ্ল্যাটের একটা দাম নির্ধারণ করা থাকে, সেই অনুযায়ী আপনি দামটাকে কিভাবে জানবেন? তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু যাচাই বাছাই করতে হবে যে ফ্ল্যাটের প্রাইসটা ওই এলাকায় কিরকম। এখন এটা কিভাবে করবেন, সেটা হচ্ছে ফ্ল্যাটের প্রাইস পার স্কোয়ার ফিট, এটা সাধারণত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা তো হচ্ছে এলাকা, এলাকা ভিত্তিক কিন্তু ফ্ল্যাটের দাম কম বেশি হয়। আমি এখানে পার স্কোয়ার ফিট প্রাইসের কথা বলছি, যে এলাকা ভিত্তিক প্রতি স্কোয়ার ফিটে আপনার ফ্ল্যাটের দামের পার্থক্য হয়ে থাকে। তো এখন এক এক এলাকায় কিন্তু এক এক প্রাইস রেঞ্জ হবে। এটা আপনার 6000 স্কোয়ার ফিট থেকে শুরু করে
15,000ও হতে পারে। এটা কোন এলাকা সেটার উপর নির্ভর করে। এখন শুধু কি এলাকার হলেই একটা ফিক্সড প্রাইস হচ্ছে তা না। এখন কোন ডেভেলপার এটাকে বানিয়েছেন, কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের বানানো ফ্ল্যাট, এটার উপরেও কিন্তু প্রাইস ভ্যারি করে। তো আবার অনেক সময় দেখা যায় যে একই ডেভেলপার, এটা একটু খেয়াল করে শুনবেন, একই ডেভেলপারের বানানো ফ্ল্যাটও কিন্তু অনেক সময় এলাকার কারণে প্রাইস কম বেশি হতে পারে। তো এখানে আপনার এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্র্যান্ড এবং এলাকা, এই দুইটার উপরে নির্ভর করে কিন্তু আপনার ফ্ল্যাটের পার স্কোয়ার ফিট প্রাইস আসছে। তো সেটা হিসাব করে আপনি আপনার বাজেটটা নির্ধারণ করবেন এবং আপনার ফ্ল্যাটের সাইজটা নির্ধারণ করবেন। এরপরে আপনি যখন এলাকাটা নির্বাচন করলেন, তারপর আপনার আসবে আপনি এক্সাক্ট ওই এরিয়ার কোন জায়গায় আপনি ফ্ল্যাটটা চাচ্ছেন সেটা আপনার একটু মাথায় রাখতে হবে যে আশেপাশে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। সেটা হতে পারে যে হাসপাতাল, বাজারঘাট, শপিং মল, বাচ্চাদের স্কুল, কলেজ, এই ধরনের কি কি এলাকা ভিত্তিক ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। হতে পারে সেটার সাথে খেলার মাঠ, পার্ক, কোনো ঘুরতে যাওয়ার জায়গা, বা আশেপাশে কি কি কমার্শিয়াল স্পেস, বা আশেপাশে কি কি দৈনন্দিন জীবনের যে সুযোগ সুবিধাগুলো থাকে সেটার আপনার দেখে নিতে হবে যে আপনার ফ্ল্যাট থেকে এগুলো কতটুকু দূরত্বে বা কত সহজে আপনি এসব জায়গায় পৌঁছাতে পারছেন। আরো অনেক ফ্যাক্টর হতে পারে, বাস স্টেশন, রেল স্টেশন, যোগাযোগ ব্যবস্থা কিরকম কাছে, সেটাও আপনার ফ্ল্যাটের অবস্থান এবং লোকেশনের উপর নির্ভর করে। লোকেশন, এরিয়া এগুলো নির্বাচন করার পরে আপনার পরবর্তী ধাপ হবে কোন বিল্ডিং এ আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন বা কোন ডিজাইনার আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন। আপনি যখন সিলেক্ট করে ফেললেন যে না আমি এই বাজেটে এই সাইজের মধ্যে অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছি, তখন আপনার পরবর্তী কাজ হবে এই বাজেট এবং এই সাইজের মধ্যে বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট ঘুরে দেখা, অ্যাপার্টমেন্টের লেআউট নেওয়া, বিভিন্ন কোম্পানি বা ডেভেলপারের সাথে কথা বলা বা কয়েকটা বাসা ভিজিট করা, এবং আপনি মোটামুটি হতে পারে 5টা বা 10টা অ্যাপার্টমেন্ট দেখলেন। তারপর জিনিসটাকে আপনি কয়েকটা অ্যাপার্টমেন্টকে আপনি শর্ট লিস্ট করলেন। হয়তো আপনার অন্যগুলো আপনি নিজেই বুঝলেন যে আপনার পছন্দ হচ্ছে না বা লেআউট ভালো লাগছে না। তো আপনি হয়তো 2টা বা 3টার মধ্যে একটু মোটামুটি একটা ধারণা করলেন। তারপর আপনি চেষ্টা করতে পারেন যে পরিচিত এরকম বিষয় জানে বা বুঝে, হয়তো অ্যাপার্টমেন্ট কেনার অভিজ্ঞতা আছে, এরকম কোনো রিলেটিভ বা ফ্রেন্ডের সাথে আলোচনা করে ঠিক করা যে কোনটা আপনার জন্য ভালো হবে। অনেকেই আছেন লেআউট দেখে হয়তো ধারণা করতে পারেন না যে আসলেই প্র্যাকটিক্যালি জিনিসটা কিরকম হবে, এবং সব ক্ষেত্রে অনেক সময় এটা হয় যে লেআউটে প্রপার সাইজটা হয়তো আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এটা প্র্যাকটিক্যালি আপনার জন্য কি ছোট নাকি বড়, বা একই সাইজের অ্যাপার্টমেন্ট হয়তো একটা দুটো জিনিস এদিক সেদিক হওয়ার কারণে অনেক কিছু ম্যাটার করে, বা আপনার ইউজার প্রেফারেন্সের উপরেও অনেক কিছু ম্যাটার করে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি প্রফেশনাল কারো হেল্প নিতে পারেন। অনেকেই আছেন, এবং আমার মনে হয় এটা আরো অনেকের শুরু করা উচিত, যে অনেক ফার্মের এই সার্ভিসটা আছে বা তারা চাইলে দিতে পারে যে আহ, কিভাবে কয়েকটা লেআউটের মধ্যে তাদের ক্লায়েন্টকে একটা ভালো অ্যাপার্টমেন্ট সিলেক্ট করতে সাহায্য করা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে তাকে সাজেস্ট করা যে এই অ্যাপার্টমেন্টের গুড অর ব্যাড থিংস কোনটা। হ্যাঁ, তো আপনি প্রফেশনাল হেল্পও নিতে পারেন। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা আপনি যে অ্যাপার্টমেন্টটা সিলেক্ট করছেন সেটার মধ্যে আপনি অন্যান্য কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এটার সিকিউরিটি সিস্টেম কেমন, এখানে কয়জন গার্ড থাকবেন, সিসিটিভি কিরকম আছে, তারপর সিসিটিভির ব্যবস্থা আছে নাকি, তারপর অগ্নি নিরাপদ ব্যবস্থা কি আছে, আপনি যে সিঁড়িটা ওরা দিচ্ছে সেটা কি ফায়ার স্টেয়ার থাকছে নাকি, তারপর এরকম অন্যান্য বিভিন্ন বিষয় আপনার মাথায় রাখতে হবে। এবং সেই সাথে ওই অ্যাপার্টমেন্টে কি বাইরে থেকে অনেক বেশি রাস্তাঘাটের শব্দ আসছে নাকি, অ্যাপার্টমেন্টে আলো হাওয়া কিরকম আসছে, এটা কি পর্যাপ্ত রোদ পাচ্ছে নাকি, অ্যাপার্টমেন্টটা খোলামেলা নাকি, এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনার রিকোয়ারমেন্টটাও বুঝতে হবে যে আপনি কি বাসায় সরাসরি রোদ আসা প্রেফার করেন, আপনার কি পছন্দ যে পর্যাপ্ত সূর্যের আলো আসবে, নাকি আপনি একটু
আলো অ্যাভয়েড করতে চান, একটু ডার্ক ইয়ে পছন্দ করেন, কড়া রোদ আপনার পছন্দ না, সেক্ষেত্রেও কিন্তু এগুলোও আপনার অ্যাপার্টমেন্টের সিলেকশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারপর আপনার অ্যাপার্টমেন্টের ডিজাইনের অন্যান্য সুযোগ সুবিধাও দেখতে হবে যে এখানে আম, আপনার কি নামাজের জায়গা আছে নাকি, তারপর হচ্ছে কমিউনিটি স্পেস থাকবে নাকি, বাচ্চাদের খেলার জায়গা থাকবে নাকি অ্যাপার্টমেন্টের ভিতরে। তো সেই বিষয়গুলো আপনি একটা ফ্ল্যাট সিলেক্ট করার সময় বা কোন বিল্ডিংটা সিলেক্ট করছেন সেটার সময় অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এরপর অ্যাপার্টমেন্ট কেনার সময় আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে অ্যাপার্টমেন্টটা কিনছেন সেটা কি কন্ডিশনের, সেটা কি একদম রেডি ফ্ল্যাট, মানে আপনি চাইলে এখনই এটাতে মুভ ইন করতে পারবেন, নাকি এটা আন্ডার কনস্ট্রাকশন, হয়তো আরও 1 বছর বা 2 বছর সময় লাগবে। তো এই জিনিসটা অবশ্যই ফ্ল্যাট কেনার সময় মাথায় রাখবেন যে এটা আপনি ফ্ল্যাটটা হাতে পেতে বা এটা আপনার বসবাস করতে কীরকম আরও সময় লাগবে, আপনি কবে ফ্ল্যাটটা হাতে পাচ্ছেন। আশা করি এই টিপসগুলো আপনাকে প্রাথমিকভাবে আপনার অ্যাপার্টমেন্ট সিলেকশনে সাহায্য করবে। আপনি যদি আরও স্পেসিফিক কিছু জানতে চান বা আপনি নিজে এরকম কিছু ফলো করে ফ্ল্যাট কিনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এই ধরনের বা অন্যান্য কী টপিকে ভিডিও করলে আপনাদের জন্য সুবিধা হয় সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি ট্রাই করব যে আপনাদের প্রয়োজনীয়তা অনুসারে নেক্সট এরকম কোনো টপিকে ভিডিও বানাতে, যেটা আপনি সহ আরও হয়তো অনেকেরই এটাতে হেল্প হবে। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আগামীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।